কিছুদিন আগে আন্তর্জাতিক মিডিয়া নিউ ইয়র্ক টাইমসের খবর বেরিয়েছে যে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর উত্থানের ঝুঁকি তৈরি হয়েছে। এই খবরকে আপনি কিভাবে দেখেন? আপনিও কি বাংলাদেশে উগ্রবাদের উত্থান দেখতে পাচ্ছেন? যদি দেখে থাকেন তাহলে এর সমাধান কি? দেখেন, এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উগ্রবাদের উত্থানের কথাটা আজকে নতুন নয়, এটা অনেক পুরানো ইস্যু। আমরা ছোটবেলা থেকেই কিন্তু এই বিষয়টা শুনে আসছি। বিভিন্ন সরকারের আমলে এই উগ্রবাদের উত্থান হচ্ছে বা হবে বা হয়েছে। সরকার কঠোরভাবে এটা দমন করছে। সরকারের কোটি কোটি টাকা সরকার ব্যয় করছে, বাজেট করছে। সরকারের বিশেষ বাহিনী বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এসেছেন, উগ্রবাদীদেরকে দমন করছেন। তো এটা কিন্তু আমরা গত সরকারের সময়ও কিন্তু ব্যাপকভাবে দেখেছি, এবং এর আগের সরকারও যখন বিএনপি ক্ষমতা ছিলেন তখনও কিন্তু এই ধরনের জঙ্গি হামলা, জঙ্গিবাদ মোকাবেলায় আপনারা জানেন সারা বাংলাদেশে একসঙ্গে বোমা হামলা, উগ্রবাদী উত্থান, জঙ্গিবাদের উত্থান, এই ব্যাপারগুলি কিন্তু আজকে নতুন নয়, এটা অত্যন্ত পুরাতন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের বাস্তবতায় এই কথাটি আবারও আলোচনায় এসেছে। কিভাবে এসেছে? আপনারা জানেন যে গত 15 বছর একটা সরকার ক্ষমতায় ছিলেন। তারা নানানভাবে বিভিন্ন ধর্মীয় দল, বিভিন্ন গোষ্ঠীকে তারা কোনোটাকে নিষিদ্ধ করেছেন, কোনোটাকে কালো তালিকাভুক্ত করেছেন, কোনোটাকে নানানভাবে রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করে জেল, জুলুম, ফাঁসি, মামলা ইত্যাদি দিয়ে কোণঠাসা করে রেখেছে। তো এই ধরনের পরিস্থিতিতে সে ধর্মীয় দলগুলি তাদের কার্যক্রম, দলীয় কার্যক্রম, প্রচারণা তারা করতে তারা পারেনি, সে সুযোগ তারা পায়নি। সরকার পতনের পরে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আছেন, তারা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এখনো পারেননি। অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও অনেক সমস্যা রয়েছে, অনেক ঘাটতি আছে। তো এই সুযোগে ওই ধরনের দলগুলি আবার মাঠে ময়দানে সক্রিয় হচ্ছে। এরই মধ্যে উগ্রবাদী কর্মকাণ্ডের দায়ে বেশ কিছু নেতাকে গত সরকার জেলে আটক রেখেছে, জেলে বন্দি রেখেছে। তারাও কিন্তু জেলখানা থেকে বেরিয়েছে। 5 তারিখের 5 আগস্টের পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনের মুখে, গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর তারাও কিন্তু জেল থেকে বেরিয়েছে। অনেকে জামিন নিয়ে বেরিয়েছে, অনেকে জামিন ছাড়াও বেরিয়ে গেছে। গত 6 মাস যাবত আমরা দেখলাম বিভিন্ন মাজারে হামলা হয়েছে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ হয়েছে, এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা ধর্মীয়ভাবে ব্যাখ্যা বিশ্লেষণের কারণে এক দল আরেক দলের বিরুদ্ধে তাদের একটা মতবিরোধ ছিল, সেই ধরনের সংগঠনগুলির উপরও তারা আক্রমণ চালিয়েছে। তো এই সমস্ত কারণ, আমি আবারও বলছি, বিভিন্ন সংগঠন আবদ্ধ ছিলেন, তারা ফিল্ডে তেমন সক্রিয় ভূমিকা রাখতে পারেননি। নানান কারণে সরকার তাদেরকে কন্ট্রোল করেছে। এখন তারা ওপেনলি মাঠে কার্যক্রম চালাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন উগ্রবাদী হামলার দায়ে, বিভিন্ন জঙ্গিবাদী কার্যক্রমের দায়ে নানান নেতাকে তারা জেলখানায় বন্দী করেছে, তারা জেল থেকে বেরিয়ে এসেছে। 3 নাম্বার, বিভিন্ন মাজারে ইতিমধ্যে বহু হামলা হয়েছে। 4 নাম্বার, বিভিন্ন সংগঠনের উপরে আক্রমণ হয়েছে, ধর্মীয় সংগঠন এক সংগঠন আরেক সংগঠনের উপরে। 5 নাম্বার, এরই মধ্যে বিভিন্ন সংগঠন বড় বড় সভা সমাবেশ করে তাদের খুব চরম উত্তেজনাপূর্ণ, চরম উগ্র বক্তব্য তারা দিয়েছেন। এই সমস্ত কারণে আজকে আন্তর্জাতিকভাবে পার্শ্ববর্তী ভারতের মিডিয়া, আমেরিকার কিছু মিডিয়া, ইংল্যান্ডের কিছু মিডিয়া তারা প্রচার চালাচ্ছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার সেটাকে স্বীকার করছেন না। তো যাই হোক, ইসলামের প্রকৃত আকীদা যদি জানা না থাকে, যদি আকীদা ভুল হয়, তাহলে ঈমান ভুল খাতে প্রবাহিত হবে। এটা আমরা আগেও বলেছি, বারবার বলেছি। এটা কেবল মুসলমানদের মধ্যে নয়, পার্শ্ববর্তী ভারতেও আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। একটা ধর্মভিত্তিক দল বর্তমানে ক্ষমতায় আছে। ইউরোপ আমেরিকাতেও ইউরোপীয় বিভিন্ন উগ্রবাদী ডানপন্থী খ্রিস্টান ধর্মের উপরে ভিত্তি করা সংগঠন তারা আজকে পলিটিক্স করছে, অনেকে ক্ষমতায় যাচ্ছে, অনেকে তাদের উপর ভর করে ক্ষমতায় যাচ্ছে। বিশ্ব রাজনীতির এই মঞ্চে এখন ধর্মটা নাম্বার 1 ট্রাম্প কার্ড।
তো মানুষের সামনে যদি এখন ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরা না হয়, আমি বিশেষ করে ইসলামের কথা বলছি, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের আকীদা, আসল ইসলামটা কি, ইসলাম কিভাবে কার্যকরী হবে, ইসলাম প্রতিষ্ঠার প্রকৃত কর্মসূচি কি, তাওহীদ কি, রাসূল আগমনের উদ্দেশ্য কি, ইত্যাদি বিষয়ে যদি আকীদা পরিষ্কার না হয়, তবে মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট এই ধরনের ভুল খাতে প্রবাহিত হবে এবং সর্ব অবস্থায় ধর্মের নামে একটা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত হওয়ার আশঙ্কা রয়েছে। যেমন পবিত্র কোরআনে জিহাদের আয়াত, কিতালের আয়াত, আল্লাহ কোরআনে বলেছেন কিতাল করো, মুমিনদের জন্য কিতাল ফরজ করে দিলাম। নামাজ যেমন ফরজ, কিতালও ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদও ফরজ। এখন জিহাদ এবং কিতাল এই দুটি বিষয় ইসলামের পবিত্র আমল, রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, কোরআনের মধ্যেও জিহাদ কিতালের প্রসঙ্গ আছে। এখন আপনি যদি জিহাদ কারা করবে, জিহাদ কখন করবে, কিতাল করার শর্ত কি, ইত্যাকার সামগ্রিক বিষয় যদি কারো কাছে পরিষ্কার না হয়, তখন এই আয়াতগুলি কেউ ভুল ব্যাখ্যা দিয়ে, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে এগুলি তখন প্রয়োগ করবে। যেমন ধরুন একটা ধর্মীয় সংগঠন, তার প্রতিপক্ষ তার সঙ্গে আকীদায় মিলে না, তার কনসেপ্টে মিলে না, এরকম আরেকটা সংগঠনকে ইয়াহুদি দালাল, খ্রিস্টানের দালাল, নাস্তিক, ভারতের দালাল ইত্যাদি বলে একটা ট্যাগ লাগিয়ে দিয়ে তার অনুসারীদেরকে বলবে ওকে আক্রমণ করো, এটা তোমার জন্য সওয়াব হবে, এটা জিহাদ। এই যে আল্লাহ কোরআনে বলেছেন এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, কাজেই ওরা কাফের। তাহলে এই যে একটা কাফের তকমা লাগিয়ে উদ্দেশ্যমূলক ভাবে জিহাদ কিতালের আয়াতগুলিকে ভুল ব্যাখ্যা করে এই যে কার্যক্রম চালানো হবে, তখন কিন্তু উগ্রবাদের উত্থান ঘটবে। এজন্য বাংলাদেশের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বাস্তবতায় উগ্রবাদের উত্থান ঘটানোর সম্ভাবনা যে কোনো সময় আছে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, সব জায়গাতেই। এখন এর করণীয় কি? আমি মনে করি এর একটা মাত্র করণীয়, মানুষের সামনে ধর্মের তথা ইসলামের প্রকৃত আকীদা শিক্ষা দিতে হবে। মানুষ বুঝবে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা এখন, কোনটা তখন, কোনটার শর্তটা কি, এটা মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে। আর যাকে তাকে কাফের বলা, যাকে তাকে নাস্তিক বলা ইত্যাদিও কিন্তু ইসলামের মূল শিক্ষা নয়। তো উগ্রবাদের উত্থানের আশঙ্কা আমি মনে করি তখনই থাকবে যখন ইসলামের প্রকৃত কনসেপ্ট মানুষের কাছে থাকবে না। এটা একটা মাত্র সমাধান, সেটা হলো মানুষের সামনে ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে।